আসসালামু আলাইকুম। এখন পেঁয়াজ দিয়া দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে কিছুক্ষণ কষায়া তারপরে মশলা দিব। খুদগুলারে ধুয়া রাখছি আর বউয়া রান্না করব। বউয়ার মশলাগুলো একটু ভালো করে কষায়া তারপরে খুদগুলা দিয়া একটু কষাবো, কষায়া তারপরে পানি দিয়া দিব। ঘুম থেকে উঠা চা বানায় খাইলাম। তারপরে ছেলেটা বলতেছে যে বউয়া খাবে, তো আমি বললাম তুই বানায় খাগা। তারপরে ভাবলাম, ও বলতেছে যে আমি এই ঠান্ডার ভিতরে, আমাদের এইখানেও প্রচুর ঠান্ডা পড়ছে, বলার মতো না। এখন একটু আদা বাটা দিব, এটা রসুন বাটা আর একটু আদা বাটা দিব, দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, এলাচি পরিমাণ মতো 4টা এলাচি নিচ্ছি, দারুচিনি, তেজপাতা। মানুষ হলুদ দেয় না, আমি একটু হলুদ দিচ্ছি। তারপরে আপনার যে জিরা গুঁড়া, একটু হালকা ধনিয়া গুঁড়া। তারপরে আমরা আবার একটা মশলা খাই, যে আপনার আছে না, মেথি, মেথি আর যে বড় জিরা আছে না, বড় জিরা আর কি বলে একটু হালকা ছোট জিরা আর কি দিয়া একসাথে ভাঙ্গায়া, এটা একটা মশলা হিসাবে আর কি খাই। ওইটা অল্প একটু দিচ্ছি। ওখানে একটু পানি দিয়ে একটু কষায় নিব ভালো করে। মশলা হয়েছে আপনার কষানোর উপরে হয়েছে স্বাদ নির্ভর করে, যত বেশি কষানো যায় ততই ভালো। পরে ছেলেটা বলতেছে যে আমি শীতের জন্য আমি রান্না করতে পারবো না। পরে আর কি আমি রান্না বসাইলাম। আমি অবশ্যই বউ কোনোদিন রান্নাই করি নাই। ছোটবেলা খাইছি, কিন্তু বড় হওয়ার পরে আর বড় বোনে রান্না করছে, আমি রান্না করি নাই নিজের হাতে আর কি, রান্না করি নাই। আজকেই প্রথম রান্না করা নিজের হাতে। এতদিন বোনের হাতে রান্না খাইছি। তো দেখি কেমন হয়, এই আর কি। এখন সবজিগুলা দিয়ে দিব। এখানে একটা আলু নিচ্ছি, বটবটি আর গাজরটা একটু বেশি দিচ্ছি। ছেলেটা আবার কোনো সবজি খায় না, এর জন্য একটু গাজরটা একটু বেশি দিচ্ছি। এভাবে বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে, তারপর অন্য কিছু রান্না করলে যদি একটু সবজি দিই তাহলে খায়, এছাড়া কোনো সবজি খায় না। একটু মুরগি আর ডিম, আলু এগুলোই খায়। এখনকার বাচ্চা কাচ্চা যে কত জ্বালায় খাওয়া খাদ্য নিয়া। এখন মশলাটা একটু কষায় টষায় তারপরে চাউলগুলা দিয়ে দিব। এই যে খুদের চাউলটা ধুইয়া রাখছিলাম, এখন এটা দিয়া একটু কষাবো। খুদের ভিতরে ময়লা থাকে, কিন্তু প্রথম জায়গা টায়রা বাইছা নিতে হয়। সেম আপনার ইয়ার মতো খিচুড়ি কিংবা যে পোলাও রান্না করে না, এরকমই। সবাই তো রান্না করতে জানে, তারপরেও আর কি আমি যেহেতু চ্যানেল খুলছি আমিও দিতাছি আর কি, কি আর করার। আর একটু কষাইতে হবে, সুন্দর করে কষায় তারপরে পানি দিয়ে দিব। আচ্ছা, আমার নানা ভাইয়ের একটা গল্প বলি। আমার নানা ভাই আপনার এই ছিল, দলিল লেখার যে সরকার বলে না, এখনকার দিনে কি বলে জানি না। যাই হোক, আমার নানা যখন মেট্রিক পাস করছে তখন 10 গ্রামের মানুষ দেখতে আসতো আমার নানার।
যাই হোক, আমার নানা এইভাবে করে আর কি দলিল লিখতো, ভালোভাবে দিন যাইতেছিল। তারপরে একটা সময় আমার নানার সাথে গাজীপুরের একটা লোকের সাথে পরিচয় হইল। এখন পানি দিয়া দিব। পরিমাণ মতো আর কি, যার যতটুকু চাউল দেয় আর কি, খুদেরই তো বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প ভিতরে পানি দিয়া তারপরে আপনারই ঢাইকা দিব। যাই হোক, গাজীপুরের একটা লোকের সাথে পরিচয় হইলো, সে বাউল ছিল। এমনি কথাবার্তা বলতে বলতে একটা আন্তরিকতা হয়ে গেল। তারপরে ওনার কাছে থেকে আমার নানা ভাই আপনার করছিল, গান শিখছিল, যে বাউল গান গায় না, ওই বাউল গান শিখছিল। তারপরে এরকম আমার নানারে কি কি বুদ্ধি দিছে কে জানে। তারপরে আমার নানা উনি যেইখানে যাইতে বলতো ওইখানে চলে যাইত। এরকম আর কি, এতটাই আর কি ওনার প্রতি ভক্ত হয়ে গেছিল। তারপরে আপনার একটা সময় অনেক দিন আর কি চলে গেছে। এর ভিতরে আপনার আমার নানা করছে কি, আপনার এই যে দলিল লেখা যে সরকার ছিল না, এই কাজকর্ম বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে কারেন্ট চলে গেছিল। আচ্ছা যাই হোক, এটা ধনিয়া পাতা সংরক্ষণ করে টিপে রাখা হয়েছিল। ধনিয়া পাতাটা দিয়া একটু আগে ভাগেই দিই আমি ধনিয়া পাতা দিয়ে একটু লেড়াচেড়া দিব, তারপরে হয়ে যাবে। আমার নানা ভাইয়ের কথাটা পরে অনেক দিন পরে আমার নানা ভাইয়ের সাথে যে পরিচিত ছিল না, সে মারা গেছে। গাজীপুরের ওই বাউল লোকটা মারা যাওয়ার পরে আমার নানার কাছে আপনার কিভাবে যেন খবর আসছে, চিঠিতে না জানি লোক পাঠাইছিল। পরে আমার নানা তাড়াহুড়া করে গেছে। যাওয়ার পরে আপনার গেছে না, তখন তো আপনার অনেক আর কি মোবাইল ছিল না, চিঠিতে না কিভাবে যেন গেছে। পরে আপনার হয়েছে, ওনার যে মেয়ের জামাই আছে না, ওনার ঘড়ি পড়ে গেছিল কপরে। যাই হোক, পরে আপনার হয়েছে কি বলে, কবর খুঁড়ছে। আমার নানা যায় দেখে যে কবর খুঁড়তেছে আর কি। পরে আমার নানা ওইখানে আর কি খুব উনি কান্নাকাটি করছে। তারপরে কবর খুঁড়ার পরে দেখে কি, যে আপনার ওনার লাশটা দেখে যে আর কি উনি যে বাউল গান গাইছে, আপনার জিপটা নিয়ে পিছনে প্যারাক মেরে রাখছে। এই দেখে আমার নানা আর কি এতটা ভীত হইছে আর কি বলার মতো না। পরে আমার নানা ওইখান থেকে আইসা পড়ছে। আসার পরের থেকে যতদিন বাচ্চা ছিল, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। আমার নানা কোরআন তেলাওয়াত করতো, যে আপনার এত সুন্দর কণ্ঠ ছিল ওনার। আর কোনোদিন বাউল গানের ভিতরে যায়নি আমার নানা। আর ওদিক দিয়ে তো ওনার কেরিয়ার তো গেছেই। আমার নানা তারপর থেকে মৃত্যুর জন্য সবসময় অপেক্ষা করছে, যে ভুল করছে আল্লাহ ক্ষমা করে দিক, বাস এতটুকুই। খুব অনুতপ্ত হয়েছিল। এই আর কি, মানুষের কিছু ভুল মানুষে অনেক দূর পর্যন্ত নেওয়া যায়। জীবনে চলার পরটা মানুষে অনেক হিসাব কিতাব কইরা কাইক বাড়ানো উচিত। ঠিক আছে। পরে আমার নানা যতদিন বেঁচে ছিল, পরে আর্থিক সমস্যায়ও খুব ছিল। পরে আমার আব্বার সাথে বিয়ে হয়েছে। আমার আব্বা আবার আমার নানার ভাইয়ের ছেলে ছিল, ভাইয়ের না, বোনের ছেলে ছিল আর কি। আমার নানা মামা লাগতো আমার আব্বার। পরে আমার আম্মাই সাংসারিক খরচ টরচ পাঠাইতো আমার নানা ভাইয়ের জন্য। আমার আব্বা কোনো দিন কিছু বলে নাই, কেন আমার আব্বা তো জানতোই আর মামা লাগে, তো কি বলবো। এই আর কি। যাক, বউ হয়ে গেছে গা, এখন নামাবো। সুন্দর ঝরঝরা হয়েছে।
আমি তো মাঝখানটা তাওয়া দিয়ে দিছিলাম, তাওয়াতে আপনার পানিটা আর কি হয় না আর কি, পাতিলে লাগে কম, কিন্তু সুন্দর আর কি ঝরঝরা হয়। এই যে হয়ে গেছে সুন্দর। কত সুন্দর দেখতে, কিন্তু একটু খিচুড়ির মতো দেখতে হয়ে গেছে, কিন্তু এটা বোয়া। আমি হলুদ দিছি ইচ্ছা করেই, এই আর কি।